আপনি আমার জীবনটা যদি কাল কিয়ামতের দিন জান্নাতি বলে ঘোষণা করা হয়, তখনই বুঝবেন আপনি আমার জীবনটা সফল। আর যদি জান্নাতি না হয়, জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনি আমার জীবনটা বিফল, কোনো কাজে লাগলো না। এই জন্য আমরা এমন আমল করব যে আমলের দ্বারাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কি আমলের দ্বারাতে জান্নাত দিবেন? ঈমান এবং আমল। ঈমান এবং আমলের বদলতে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে জান্নাত দান করবেন। জান্নাতে কেমন নিয়ামত দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আ'দাতু ইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত, এই নিয়ামত কোনোদিন তারা চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কানেও কোনোদিন শুনে নাই, ওয়ালা কাতারা আলা কলবি বাশার, এবং কলব দিয়েও অন্তর দিয়েও কোনোদিন অনুধাবন করে নাই। এমন কিছু নাজ নিয়ামত আমি জান্নাতীদের জন্য জান্নাতে স্টক করে রেখে দিয়েছি। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দিরা জান্নাতে যাবে তাদের কি পরিমাণ নিয়ামত দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, সর্বনিম্ন মানের যে লোকটা জান্নাতি হবে, তাদেরকেও এই দুনিয়ার 10 গুণ সমান আল্লাহ একটা জান্নাত দান করবেন। দুনিয়ার 10 গুণ সমান যদি সর্বনিম্ন জান্নাতীকে দেওয়া হয়, তাহলে সর্ব ঊর্ধ্বে যারা জান্নাতের মর্যাদা পাবে তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শরীফের মধ্যে পেয়েছি, নবীজি বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা জান্নাতে যাবে, জান্নাতে কি পরিমাণ নিয়ামত দিবে, তাদের সর্বপ্রথম যে খাদ্যটা, ওইটাই একটু বুঝলে পরবর্তী সময় অনুমান করা যায়। আল্লাহ রসুল বলেন, যারা জান্নাতে যাবে সর্বপ্রথম তাদের কি খাদ্য দেওয়া হবে? সর্বপ্রথম যে খাদ্যটা দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর সমস্ত মাটিকে আল্লাহ তাআলা একত্রিত করে রুটি বানাইবেন। মাটি বলতে মাটির চাপা দিয়ে তার থেকে রস বের করে সারা পৃথিবীর ফলের সমস্ত স্বাদ এই রুটির মধ্যে দেওয়া হবে, এবং ষাঁড়ের গোশত দিয়া তাকে ঝোল দেওয়া হবে। একটা মাছের কলিজা ভুনা দেওয়া হবে। এই মাছের কলিজা ভুনা দিয়া কমপক্ষে 70,000 মানুষ খাইতে পারবে। আমার ভাইয়েরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতের মধ্যে কি পরিমাণ, আর জান্নাতটা কি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু ওয়া মা বিনাউহা, ওগো আল্লাহর রাসূল, জান্নাত আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাসূল বলেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন মিলাতুহা মিসকুল আসফার ওয়া হাসবাহা লুলু ওয়াল ইয়াকুত তুরবাতুহা জাফরান। আল্লাহর নবী বলেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, তার গাঁথুনি হবে কস্তুরী, হবে হীরা মণি মুক্তা এবং একত পাথরের। আর জান্নাতের যে মাটিটি হবে সুঘ্রাণ, এই সুঘ্রাণ মেশকে আম্বরের চাইতেও আরো বেশি হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতা উসরিয়া বিহি, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার সাক্ষাতে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানাইবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের উপর যেহেতু সালাম জানাইছেন, জবাব দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইবেন, ওয়া আখবিরুহুম, এবং তাদেরকে বলবেন, আন্নাল জান্নাতাত তাইবাতুত তুরবা ওয়া আজমাতুল মা, জান্নাতের মাটি অতি উর্বর, অতি সুঘ্রাণ, এবং তার পানি খুব মিষ্টি। ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি গাছ রোপণ করে দিবেন। গাছটা কতটুকু বড় হবে? আল্লাহ নবী বলেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লাম ইয়াতাহা,
এই গাছটা এত বড় হবে জান্নাতের মধ্যে, গাছের ছায়া একজন যুবক যদি ৩০ ঘোড়া নিয়ে দৌড়ে ১০০ বছর পর্যন্ত সময় লাগবে, এরপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। আমার ভাইয়েরাম, জান্নাতে আর কি কি নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, জান্নাতটা কি পরিমাণ বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একখান হাদিস শরীফের মধ্যে পেয়েছি, নবীজি বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াল ফিরদাউসু আলাহা ফাইন্নাহা তাফাজ্জারু আরবাতুল জান্নাহ আরবা তাফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবা ومن فوقها يكون العرش فإذا سألتم الله فاسألوا الفردوس। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ১০০ গেট দিয়েছেন। এক একটা গেটের দূরত্ব হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, জান্নাতের এক একটা গেট এই পরিমাণ দূরত্ব। আর জান্নাতের মধ্যে, কারণ এখান থেকে তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে, তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ তাআলা ৪টে নহর জারি করে দিয়েছেন। শরাবের নহর থাকবে। দুনিয়ার শরাব পেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, জান্নাতের শরাব আল্লাহ হালাল করে দিবেন। সেই শরাব পেলে মানুষের মাথা নষ্ট হবে না, মানুষের ব্রেন ঠিক থাকবে। দুধের নহর দিবেন, মধুর নহর দিবেন, স্বচ্ছ পানির নহর দিবেন। আমরা তো গ্লাস দিয়ে দুধ খাই, আমরা তো জগ দিয়ে বাজার থেকে দুধ কিনে আনি, আমরা বোতল দিয়ে দুধ কিনে আনি, সামান্য দুধ খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা দুনিয়া থেকে পরিমাণ দুধ খাইতে পারো নাই, এই জন্য আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে দুধের নহর দিয়ে দিলাম, শরাবের নহর দিয়ে দিলাম, মধুর নহর দিয়ে দিলাম, স্বচ্ছ পানির নহর দিয়ে দিলাম। যে যে পরিমাণ খাওয়ার ইচ্ছা তোমরা খায়া তৃপ্তি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার জান্নাতীরা আমার জান্নাতে যখন যাবে, তাদের যত আশা আকাঙ্ক্ষা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিব। কোনো আশা আকাঙ্ক্ষা তাদের বাকি থাকবে না, যা ইচ্ছা তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আশা সেদিন পূরণ করবে। এখন জান্নাতে যারা যাবে, জান্নাতীদের শরীর অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করবে, ইন্না লাকুম মান তাসিউ ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে চিরদিন সুস্থ থাকবা, কোনদিন তোমাদের অসুস্থ ধরবে না। ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা। জান্নাতের মধ্যে তোমরা চিরদিন জীবিত থাকবে, তোমাদের আর মৃত্যু হবে না। ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। জান্নাতের মধ্যে তোমরা আজীবন যুবক থাকবে, কোনদিন তোমাদের বৃদ্ধ ধরবে না, বৃদ্ধ হবে না। আল্লাহ সব নিয়ামত কল্যাণ তোমাদেরকে দিবেন, সেখানে কোনোদিন অমঙ্গল হবে না, তোমাদের কারো কোনোদিন বঞ্চিত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই নাজ নিয়ামত দান করা হবে। কারণ জান্নাতে মানুষ যা চাবে আল্লাহ তাআলা তাই দিবে। মানুষের কিছু চাওয়া পাওয়া আছে, মানুষে আসলে কি চায়? মানুষ সব সময় একটা জিনিস চিন্তা করে, আমার মৃত্যু না হইতো, মরণ কিন্তু চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদের মৃত্যু হবে না, আজীবন আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা করিয়া দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে এক আয়াতে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জান্নাতের মধ্যে যারা যাবে তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যু হওয়ার পর আবার জীবিত হইতে হবে, এরকম মৃত্যু জান্নাতের মধ্যে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস শরীফে বলেন, ইদা সারা আহলুল জান্নাতি জান্নাতা ওয়া আহলুন নারি নারা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জি আবিল মউত, তখন মৃত্যুকে উপস্থিত করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝে মৃত্যুকে উপস্থিত করা হবে। সুম্মা ইউযবাহুম, এবং মৃত্যুকে জমাই করে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আহলুল জান্নাতি খুলুদুন লা মাউতা, ইয়া আহলুন নার খুলুদুন লা মাউতা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে চিরদিন থাকো, তোমাদের কোনো মৃত্যু নাই। ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামেও চিরদিন থাকো, তোমাদের কোনো মৃত্যু নাই। ফায়াজদাদুম আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের ঘোষণা না পাইয়া তখন তারা এত আনন্দিত হবে, এত খুশি হবে, সীমাহীন তাদের খুশি হয়ে যাবে। আর জাহান্নামীরা জাহান্নামের এই ঘোষণা পাইয়া এত নারাজ হবে, এত চিন্তিত হবে, এর চাইতে আর চিন্তিত আর কেউ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যারা যাবে তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীদের কোনো মৃত্যু নাই, চিরকাল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরাম, জান্নাতীরা আর কি চায়? জান্নাতীরা চায় যেমন আমার সুন্দর আল্লাহ তাআলা বানায়া দেন জান্নাতি মানুষ, তারা এত সুন্দর হবে। পৃথিবীর বুকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেরকম সুন্দর, একজন নিম্নমানের জান্নাতীদেরকেও আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য দিয়ে দিবেন। এরকম মানুষ, আরো কিছু মানুষ একটা আশা আকাঙ্ক্ষা আছে, আমার কণ্ঠটা যদি ভালো হতো, আমার সুরটা যদি ভালো হতো, তাহলে জান্নাতীরা যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীদেরকে দাউদ আলাইহিস সালামের সুর দেওয়া হবে। আর চরিত্র, প্রত্যেক মানুষের চরিত্র ভালো হোক, এর প্রত্যেকের জন্য একটা চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে। আমার ভাইয়েরাম, মানুষের একটা চিন্তা থাকে, আমার যদি শক্তি থাকে, আমার যদি বলিষ্ঠ একটা কণ্ঠস্বর থাকতো, কাল কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মতন কণ্ঠস্বর দান করে দেওয়া হবে। এই হলো নাজ নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ কিন্তু আসলে যুবক, চিরদিন যুবক থাকতে চায়, বৃদ্ধ হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদেরকে চিরদিন যুবক বানায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি, ইয়াদখুলু আহলুল জান্নাতি জান্নাতা জুরদাম মুরদাম মুকাহিলিনা আবনা সালাসিন ওয়া সালাসিনা সানা। যারা জান্নাতে যাবে, ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 33 বছর। হযরত ঈসা আলাইহিস সালামের বয়সে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীদেরকে 33 বছর যুবক বানায়া দিবেন। আমার ভাইয়েরাম, জান্নাতের মধ্যে আরো অনেক মানুষের অনেক রকমের চাহিদা আছে। জান্নাতে যাবে, তারা অনেক চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। দুনিয়াতে অনেক মানুষের চাহিদা আছে, আমার বাড়িঘর হইতাম, আমার বিল্ডিং হইতাম, আমার বাসাই হইতাম, আমার মাতাব্বরি হইতাম, আমি নেতা হইতাম, এরকম একটা চিন্তাধারা প্রত্যেক মানুষই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককেই বাসাই দিবেন, প্রত্যেককেই মাতাব্বরি সহ আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। ও মুনাফিকরা, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ো, আল্লাহর জান্নাতের দিকে দৌড়ো। যে জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত জান্নাতের প্রশস্ত হবে, কিন্তু দৈর্ঘ্য কি পরিমাণ হবে এইটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জান্নাতীরা জান্নাতে এই নিয়ামত পাবেন। মানুষের আরেকটা চিন্তা চেতনা হলো, তারা প্রতি মাসে মাসে নতুন নতুন বিবাহ করবে, এরকম প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা কিন্তু তাকে কিন্তু পারে না। কিন্তু শরীয়তে 4টে বিবাহ নির্ধারণ করে দিয়েছে উম্মতি মুহাম্মাদের জন্য, 4-এর ঊর্ধ্বে করা যাবে না। কিন্তু প্রত্যেক মানুষের একটা চাহিদা, যদি আমি প্রতিদিন প্রতি মাসে মাসে একটা করে বউ পাইতাম, নতুন নতুন বিবাহ করতে পারতাম, এরকম একটা চিন্তা চেতনা কিন্তু মানুষের থাকে। কিন্তু কেউ সাহস পায়, কেউ সাহস পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, তাদেরকে নিম্নমানের জান্নাতি যে হবে তাকেও 72 জন হুর দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, যারা জান্নাতে যাবেন, আদনা আহলুল জান্নাতি আল্লাযী লাহু 80 আলফ সানা 80 আলফ খাদিমিন। যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা নিম্নমানের জান্নাতীদেরকে কমপক্ষে 80,000 খাদেম আল্লাহ তাআলা দান করে দিবেন। আর ওয়া ইসনাতান ওয়া সাবুনা জাওজাতান, কমপক্ষে 72 জন হুর আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। জান্নাতি হুরের কত সৌন্দর্য দেখেন। একজন জান্নাতি হুরদের কথা বলি, জান্নাতি হুরের মধ্যে একজন জান্নাতি হুর
হুরে আয়না, জান্নাতি সকল হুরের সে নেত্রী হবে। সেই হুরে আয়না এত সুন্দর, এত সুন্দর, তাকে সোজা করার জন্য, তাকে পরিপাটি করার জন্য তার ডাইনে তাকে 70,000 হুর থাকবে, বামে থাকবে 70,000 হুর, তার সামনে থাকবে 70,000 হুর, তার পিছনেও থাকবে 70,000 হুর। সকল হুর তাকে সাজগুজ করার জন্য, তার পিছনে খেদমতে লাগিয়ে যাবেন। এই আয়না হুর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ কোন বান্দা আছে আমাকে বিবাহ করার জন্য আপনার কাছে দরখাস্ত করে রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হুর তুমি প্রস্তুত থাকো, আমার বান্দারা দুনিয়ার কষ্ট যাতনা সবকিছু দূর করে তো আমার কাছে যখন চলে আসবে, আমি অবশ্যই আমার নেক বান্দাদেরকে তোমার স্বামী বানায়া দিয়া দিব। যারা জান্নাতুল আদন পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল আদন, আমি একটি মুরব্বীদের একটা লিখিত কিতাব আহসানুল মুযাকারা, মুরব্বী তবলিগের মুরব্বীর একজন লেখা, সেই কিতাবের মধ্যে পেয়েছি। উনি বলছেন জান্নাতে আদন হলো 500 গেট হবে, প্রতি গেটের মধ্যে 5,000 হুর তার জন্য অপেক্ষা করবে, 5,000 হুর তার জন্য অভ্যর্থনা জানাবে। যে জান্নাতুল আদনে যাবে, প্রত্যেক গেটের মধ্যে যদি 5,000 হুর তার জন্য থাকে, 500 গেটের মধ্যে কি পরিমাণ হুর থাকবে আপনি পূরণ দিয়ে দেখেন, কমপক্ষে আল্লাহ তাআলা 25 লক্ষ হুর তাকে দান করা হবে। তার আর খাদ্যের অবস্থা কেমন হবে? খাদ্যের অবস্থা কেমন হবে? খাদ্য এমন হবে, কমপক্ষে 80,000 খাদেম, প্রত্যেকের হাতে 2টে করে প্লেট থাকবে। এই 2টে প্লেট একসাথে যখন জান্নাতি ব্যক্তির সামনে উপস্থিত হবে, প্রত্যেকের হাতে যদি 2টে প্লেট থাকে, তাহলে 1,60,000 প্লেট হয়। প্রতি মুহূর্তে মুহূর্তে 1,60,000 খাদ্য আল্লাহ তাকে খাওয়াইবেন। 1,60,000 খাদ্য খাবেন। সাহাবায়ে কেরাম বলেন, ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতফিলুনা ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুন। ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিশাউন রাসূল, আল্লাহর নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, তারা ভাত খাবে, তারা খাদ্য খাবে, তারা পানিও পান করবে, তাদের কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না, তাদের নাক দিয়ে কোনোদিন পানি ঝরবে না, তারা কোনো কিছুই নাপাক কোনো কিছুই ঝরবে না, প্রস্রাব পায়খানার প্রয়োজন নেই। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, যদি এত পরিমাণ খাদ্য খায় তখন তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই তো পরিমাণ খাদ্য খাবে, খাদ্য খাওয়ার পরে একটা ডেকুর আসবে, সাথে সাথে পেটের সকল খাদ্য হজম হয়ে যাবে, খাওয়ার পর আবার খাওয়ার ইচ্ছা করবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত, ও জান্নাতবাসীরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে সালাম জানাইবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, তোমরা আমার নিয়ামত পাইয়া কি তোমরা খুশি, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? সকল জান্নাতি বলবেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছি, আমাদের আর কিছু লাগবে না। কিন্তু উলামায়ে কেরামের কাছে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কি নিয়ামত বাকি আছে, আমরা তো জানি না, তোমরা তো আলেম, কোরআন হাদিস পড়ছো, এখন তোমরা বলো কি নিয়ামত রয়েছে। আলেমরা বলবেন, আল্লাহ যত নিয়ামত পেয়েছি এই সব নিয়ামত তুচ্ছ, একমাত্র আমাদের শ্রেষ্ঠ নিয়ামত হলো আপনাকে না দেখে আমরা ঠান্ডার মধ্যে উযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আপনাকে না দেখে বিশ্বাস করে রমজান শরীফে অনাহার থেকে রোজা পালন করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সকল নেক কাজ করেছি। এখন আপনাকে যদি আমরা দেখতে না পারি, তাহলে আমাদের এই সব নিয়ামত তুচ্ছ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দিদার নসিব করাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ।